दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए। और गैज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিনের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশে আজম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং তার সর্বশ্রেষ্ঠ নবী আখরি নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে অন্তরের স্থল থেকে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির হাজির ও নাজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, জলসা কমিটি বৃন্দ এবং উপস্থিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকলে পাঠ করুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মজলিসগুলিকে আমার প্রতি দুরূদ পাঠ করে সাজাও। অর্থাৎ আমাদের মজলিসে, জালসাতে, মাহফিলে মাঝে মাঝে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা দুরূদ পড়ি, তাহলে আমাদের জালসাটা মানিয়ে যাবে, সুন্দর হবে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের মজলিসগুলিকে দুরূদ শরীফ দিয়ে সাজাও। তার জন্য একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উচ্চ স্বরে ভক্তি ভরে অন্তরের স্থল থেকে মদিনা শরীফের দিকে লও লাগিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, মানুষ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, তার নাম উচ্চারণ করতে
তার ভালোবাসা প্রকাশ্য করতে, তার গুণগান করতে কোনো রকমের কোনো দ্বিধাবোধ করে না। তো আমরা মুসলমান আল্লাহকে সর্বপ্রথম ভালোবাসি, আল্লাহ পাকের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন অন্তর থেকে এনার্জি লাগিয়ে, বুঝতে পারছেন, এনার্জি লাগিয়ে দুরূদ শরীফ পড়বেন যেন আওয়াজ গুমগুম করে। ফেরেশতা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ কুচবিহারের মাটির জালসাতে তোমার নবীর আশিকরা, তোমার নবীর দিওয়ানারা অন্তর খুলে তোমার নবীর প্রতি দুরূদ পড়ছে। তো আল্লাহ বলবেন, ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও, যারা একবার আমার নবীর প্রতি দুরূদ পড়েছে আমি তাদের প্রতি 10 বার রহমত নাজিল করে দিলাম। এই জন্য অন্তর খুলে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। দুনিয়ার যে কোনো ভালোবাসা বরবাদ হতে পারে, রাসূলের মহব্বত ভালোবাসা কোনোদিন বরবাদ হবে না। মা বাপকে আমরা মহব্বত করি, একটু বেশ কমান, একটু স্যার একটু বেশ কমান, হালকা একটু কমান, জাযাকাল্লাহ। আমরা মা বাপকে মহব্বত করি, একটু আরেকটু কমান। ভাইকে মহব্বত করি, মাকে মহব্বত করি, এক অপরকে আমরা ভালোবাসি। যখন আপনার আত্মা কবুজ হয়ে যাবে, আপনাকে কবরস্থ করা হবে, মাটি দেওয়া হবে, তো আপনার বাবার মহব্বত কবরে যাবে না, মায়ের মহব্বতও কবরে যাবে না। আপনি বলতে পারবেন না, বাবা তোমাকে মহব্বত করি তো আমাকে একা কেনে ছেড়ে যাচ্ছ, তুমি আমার কবরে এসো, যাবে না। মা, যেই মা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, সে মা আপনার কবরে যাবে না। আপনার স্ত্রী, যে স্ত্রীর কারণে অনেকে বাপ মাকে ছেড়ে দেয়, সেই স্ত্রী পর্যন্ত আপনার কবরে যাবে না। আপনার জন্মদাতা সন্তান, যে সন্তানকে লালন পালন করার জন্য অনেকে সুদের বিজনেস পর্যন্ত চালু করে, হারাম কামাই করে, সেই সন্তান পর্যন্ত আপনার কবরে যাবে না। পৃথিবীর কোন ব্যক্তির মহব্বত, না ধন, না সম্পদ, না পিতা, না মাতা, না আত্মীয় স্বজন, যখন আপনাকে অন্ধকার কবরে রাখা হবে, আপনার কবরে কেউ যাবে না, আপনার কবরে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি ভুলে যান আপনার রাসূলকে, আপনার রাসূল আপনাকে ভুলেনি। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো মাজমাউজ জাওয়াইদ। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন, হাদিসটি উল্লেখ করে তিনি নিজেই সহিহ বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, উম্মতিরা, আমার দুনিয়াতে বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করা এটাও তোমাদের জন্য উপকার। কারণ যখন আমি নবী মুস্তাফা কবরে থাকব, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবে, আমার কাছে পৌঁছাবে। তোমাদের যখন ভালো আমল দেখব, আমি মুস্তাফা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। আর যখন তোমাদের গুনাহ দেখব, যখন তোমাদের পাপ দেখব, যখন তোমাদের বেঈমানি দেখব, আমি মুস্তাফা আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইবো। জোরে বল সুবহানাল্লাহ। কবরে পর্যন্ত মুস্তাফা আপনার আমার নেকিকে দেখলে আল্লাহর হামদ বয়ান করেন, আর আপনার আমার গুনাহকে যদি দেখেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে আমাদের গুনার ক্ষমা রাসূলে পাক চায়। গুনাহ করেন কুচবিহারের মানুষ, ক্ষমা চাচ্ছেন রাসূল মদিনার রওজাতে। গুনাহ করছেন পৃথিবীর মানুষ, ক্ষমা চাচ্ছেন রাসূল সেই কবর রওজা মুবারকে। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরেও নিজের কোন উম্মতকে ভুলেননি। আমরা রাসূলকে ভুলেছি, রাসূল আজ পর্যন্ত, বরং কিয়ামত পর্যন্ত নিজের কবরে আমাদেরকে স্মরণ করতেই আছে। জোরে বল সুবহানাল্লাহ। বাবা, কেউ যেল না কবরে,
কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরে হাজির। কেন হাজির হলেন? রাসূল পাক বলছেন, খোদা তোমার ব্যাপারে যখন প্রশ্ন হবে, তোমাকে তো দেখতে পাবে না, দিনের ব্যাপারে প্রশ্ন হবে, দিন তো দেখার জিনিস নয়, কিন্তু আমার ব্যাপারে যখন প্রশ্ন হবে আমাকে যেন আমার উম্মত দেখতে পায়। প্রথম প্রশ্ন যদি হয় মান রাব্বুকা, তোমার রব কে, যদি উত্তর না দিতে পারে, মা দিনুকা, তোমার দিন কি, উত্তর যদি না দিতে পারে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই লোকটার ব্যাপারে দুনিয়াতে কি বলা বলি করতেছিলে, সেই লোক মুস্তাফা বসে থাকবেন। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, আল্লাহ বলবে যাও তুমি আমার নবীকে চিনতে পেরেছো, আমি তোমাকে পার করে দিলাম। আর কেউ যদি আল্লাহকে চিনে নাই, কেউ যদি ইসলামকে চিনে নাই, রাসূলকে যদি চিনতে না পারে, আল্লাহ বলবেন আমাকে চিনা তোমার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমার হাবিবকে চিনে নিবে। কারণ আল্লাহ পাক বলছেন আমাকে যদি খুশি করতে চাও আগে মুস্তাফাকে খুশি করে নাও, কারণ যেই ব্যক্তি আমার রাসূলকে খুশি করে নিল আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এই জন্য বিরাদর ইসলাম, ইসলামের মূল ভিত হচ্ছে পাঁচটি। ইসলামের মূল ভিত হচ্ছে পাঁচটি। মিশকাত শরীফ কিতাবুল ঈমানের অধ্যায় হাদিস, রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। আল্লাহর হাবিব বলছেন শাহাদাতান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের প্রিয় রাসূল। একটা ভিত। প্রথম ভিত হলো ইসলামের আল্লাহকে এক মানা, রাসূলকে রাসূল মানা। তারপরে বলছেন ইকামিস সালাত, আল্লাহর নবী বলছেন তারপরে নামাজ কায়েম করা। ইতাইজ যাকাত, তারপরে নিজের সম্পদের যাকাত দেওয়া। ওয়াল হজ, যদি হজ ফরজ হয়ে থাকে তো হজ করা। ওয়া সাওমে রমজান, যদি রমজান মাস পেয়ে থাকে সেই রমজান মাসের 30টি রোজা রাখা। এই পাঁচটি হলো ইসলামের স্তম্ভ। সুবহানাল্লাহ। তবে প্রথম স্তম্ভ তাওহীদ এবং রিসালত। যদি কোনো ব্যক্তি শুধু তাওহীদের কথা বলে, শুধু তাওহীদকে সামনে রেখে রিসালতকে পিছনে করে দেওয়া, এটা হচ্ছে শয়তানের চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন রাসূল, রাসূলের রিসালতকে মানতে হবে। আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদীকে বিশ্বাস করতে হবে। মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে সবচাইতে বেশি সিজদা ইবলিস শয়তান করেছিল। 6 কোটি বছর সিজদা করেছিল, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, 6 কোটি বছর আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করেছিল, কোটি কোটি বছর ফেরেশতাদেরকে পড়িয়েছিল, আল্লাহর আরশের তাওয়াফ করেছিল, জান্নাতের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন নবী সৃষ্টি করলেন যিনার নাম হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে এবং ইবলিসকে পরীক্ষাতে ফেললেন। উসজুদু লি আদম, তাওহীদ তো অনেক মেনেছো, আমি আল্লাহর ইবাদত করেছো, আল্লাহকে সিজদা করেছো, আল্লাহর তাসবিহ পাঠ করেছো, উসজুদু লি আদম, এখন আমার রিসালতের সম্মান করো, আমার আদমের নবুয়তের সম্মান করো, আমার নবী আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা বলেছিল খোদা তোমার তাওহীদকে মেনেছি বলে তোমাকে সিজদা করেছি, তোমার তাসবিহ তাহলিল করেছি, তোমার জিক্র আজকার করেছি। আল্লাহ তোমার তাওহীদকে মানার কারণে তোমাকে সিজদা করেছি। তুমি যদি রিসালতকে মানতে বলো, আদমের নবুয়তকে মানতে প্রস্তুত, আদমের রিসালতকে মানতে প্রস্তুত। আল্লাহ তোমাকে মানি, তুমি যাকে মানতে বলবে আমরা তাকেও মানি। আল্লাহ বলেছিলেন
যদি আমাকে সত্যকারী মেনে থাকো, আমার আদমের নবুয়তকে মেনে আদমকে সাজদা করো, যদি আমার আদমকে মেনে নাও আমি আল্লাহকে মানা কাজে আসবে। যদি আদমকে না মানতে পারো, নামাজ যতই পড়ো আমাকে মানা কাজে লাগবে না, রোজা যতই রাখো আল্লাহকে মানা কাজে লাগবে না। পৃথিবী সাক্ষী রয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী রয়েছেন, ফাসাজাদু সমস্ত ফেরেশতা সাজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সমস্ত ফেরেশতা আদমকে সাজদা করে আদমের নবুয়তকে মেনে নিলেন, আদমকে আল্লাহর খলিফা মেনে নিলেন, কিন্তু ইবলিস সাজদা করলো না। আল্লাহকে সাজদা করেছে 6 কোটি বছর, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেছে, ফেরেশতাকে পড়িয়েছে, জান্নাতে থেকেছে, আরশের তাওয়াফ করেছে। আল্লাহর তাওহীদকে সবচাইতে বেশি কঠোর ভাবে ইবলিস বিশ্বাস করত, ইবলিস মানত। কিন্তু যখন আদমের নবুয়তকে মানার কথা হলো, রিসালাতকে মানার কথা হলো, ইবলিস অস্বীকার করে দিল, বলল খোদা তোমার তাওহীদকে মেনেছি, তোমাকে সাজদা করেছি, তোমার ইবাদত করেছি, আদমের নবুয়ত মানতে পারলাম না, আদমের রিসালাত মানতে পারলাম না, আদমকে সাজদা করতে পারলাম না। আল্লাহ পাক তাকে কাফির বানিয়ে, তাকে আপনার শয়তান ঘোষণা করে জান্নাত থেকে বের করে কিয়ামত পর্যন্ত লানাতি বানিয়ে দিলেন। আল্লাহ বলেছিলেন ইবলিস কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে যাবে, যারা আল্লাহর তাওহীদের সাথে নবীর রিসালাতকে মানবে তাদের ইবাদত বাঁচবে, আর যারা আল্লাহর তাওহীদকে মানবে রিসালাতকে মানবে না তাদের অবস্থা শয়তানের মতো হয়ে যাবে।